এসওয়াতিনিকে নামের কারণে সুইজারল্যান্ডের সাথে ভুল করা হয়, কিন্তু এটি আফ্রিকার এক ভিন্ন ক্ষুদ্র রাজত্ব, যেখানে আজও এক রাজা শাসন করেন। সেখানে এক অদ্ভুত বিমান চলাচল আইন আছে। অনুমতি ছাড়া কোনো উড়ন্ত বস্তু উঁচুতে ওড়ানো নিষেধ। এর সীমা জানতে চাইলে এক কর্মকর্তা রসিকতা করে বলেন, ঝাড়ুতে বসা ডাইনিও 150 মিটারের বেশি উড়তে পারবে না। যদিও এটি ড্রোনের আইন ডাইনিদের কথাটি বিশ্বজুড়ে ছড়িয়েছে। এখন পর্যটকরা এসে পুলিশকে হাসিমুখে জিজ্ঞেস করে, ঝাড়ুতে ওড়ার উচ্চতার সীমা কি সত্যি? কারণ একজন লাইসেন্সবিহীন ড্রোন উড়িয়ে ধরা পড়লে কর্মকর্তারা ডাইনিদের উদাহরণ দিয়ে আইনটি বুঝিয়েছিলেন। প্রতি বছর হাজার হাজার তরুণী রানী মায়ের প্রাসাদের কাছে জড়ো হয়। তারা এক বিশেষ উৎসব বেতের নাচের জন্য আসে। তারা রাজকীয় বেড়া মেরামতের জন্য বেতের আটি আনে। তারা উজ্জ্বল ঐতিহ্যবাহী পোশাকে নাচ করে। রাজা অবশ্যই এই অনুষ্ঠানে আসেন। প্রাচীন প্রথা অনুযায়ী তিনি এই উৎসব থেকেই নতুন স্ত্রী বেছে নিতে পারেন। বর্তমান রাজার 15 জন স্ত্রী আছেন। তার বাবার প্রায় 70 জন স্ত্রী ছিলেন। তবে এসওয়াতিনি সাধারণ মানুষের জন্য বহুবিবাহ প্রায় অসম্ভব। তাদের বিশাল পশুর পণ দিতে হয়। বেশিরভাগ মানুষেরই সেই সামর্থ্য নেই। এটি একটি আকর্ষণীয় বৈপরীত্য তৈরি করে। সাধারণ মানুষ একগামী পরিবারে থাকে, কিন্তু রাজপরিবার বিশাল। কারো কাছে এটি গর্ব এবং প্রাচীন ঐতিহ্য, অন্যদের কাছে এটি নারী অধিকার নিয়ে কথা বলার সুযোগ। তবে এই উৎসবেই স্পষ্টভাবে দেখা যায় প্রাচীন প্রথা কিভাবে দেশের আধুনিক রাজনীতিকে প্রভাবিত করে। এসওয়াতিনিতে রাজপ্রাসাদ আর রাস্তার পার্থক্য খালি চোখে স্পষ্ট। রাজার শত শত মিলিয়ন ডলারের বিশাল সম্পত্তি আছে, আর অর্ধেকের বেশি মানুষ দিনে মাত্র কয়েক ডলারে বাঁচে। 2019 সালে রাজপরিবারের জন্য 19টি নতুন রোলস রয়েস আনা হয়। সাথে আনা হয় ডজন ডজন BMW। বিলাসবহুল গাড়ি বোঝাই ট্রাকের ভিডিও ভাইরাল হয়। এটি বিরল প্রতিবাদের জন্ম দেয়। মানুষ রাস্তায় নেমে আসে। এটি শুধু গাড়ির গল্প নয়, এটি দেশের অর্থ বন্টন দেখায়। এখানে একজনই সব সিদ্ধান্ত নেয়। যুবকরা প্রাসাদের পাশে ট্রাফিক লাইটে দাঁড়িয়ে স্বপ্নের গাড়ি দেখে। তারা বোঝেই টাকা হাসপাতাল বা স্কুলে যেতে পারত, কিন্তু এর বদলে ধনীদের জন্য খেলনা কেনা হয়েছে। 2000-এর দশকে রাজা HIV দমনে ফরমান দেন, অবিবাহিত মেয়েদের 5 বছর সতীত্ব পালন করতে হবে, পবিত্রতার ঝুমকা পরতে হবে। শপথ ভাঙলে পুরুষের জরিমানা 1 গরু। কয়েক মাস পর রাজা নিজেও এদের থেকে এক তরুণীকে বিয়ে করে প্রতীকী 1 গরু দেন। এরপর সেই শপথ দ্রুত বিস্মৃত হয়। মিনি স্কার্ট ও খোলা পোশাক নিষিদ্ধ করার চেষ্টাও একই ফল দেয়। কর্তৃপক্ষ কারাদণ্ডের হুমকি দিলেও রিড নাচের ঐতিহ্যবাহী খোলা বুকের পোশাক নিষিদ্ধ হয়নি। জনগণ প্রতিবাদ করে যা স্পষ্ট করে যে শিক্ষা ছাড়া নিষেধাজ্ঞা ফলপ্রসূ নয়। দেশ চিকিৎসা পরীক্ষা ও জনসচেতনতায় গুরুত্ব দেয়, যা নিছক হুমকি নয় বরং রোগের নতুন প্রকোপ কমায়। এসওয়াতিনি আফ্রিকার শেষ প্রকৃত নিরঙ্কুশ রাজতন্ত্র। রাজা এখানে প্রধানদের পরিষদ নিয়ে সব বড় সিদ্ধান্ত নেন। বহু বছর রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। এক বাকবদল আসে 1973 সালের 12 এপ্রিল। বর্তমান রাজার পিতা সংসদ ভেঙে দেন ও সংবিধান বাতিল করেন। তারপর থেকে নির্বাচন খুবই সীমিত। পবিত্র অনুষ্ঠান ও জাতির সিংহ উপাধি রাজার ক্ষমতা ধরে রাখে। কেউ এটিকে স্থিতিশীলতা ও সংস্কৃতি সংরক্ষণ মনে করেন, অন্যরা বাকস্বাধীনতা ও রাজপ্রাসাদের ব্যয়ের স্বচ্ছতা চান। এই বিতর্ক অর্ধ শতাব্দী ধরে এসওয়াতিনির রাজনীতি নির্ধারণ করে। দেশের পশ্চিমের পাহাড়ে রয়েছে অ্যানগোবেনিয়া, পৃথিবীর প্রাচীনতম খনি। প্রত্নতাত্ত্বিকরা জানান এখানে প্রায় 50,000 বছর আগে লাল গিরিমাটি তোলা হতো। লিপিরও আগে প্রস্তর যুগের মানুষ লায়ন্স গ্রোট গুহায় আসত। তারা লাল খনিজ খুঁড়ে পাউডার বানিয়ে আচার অনুষ্ঠান ও শরীর চিত্রণে ব্যবহার করত। পরে যন্ত্রের জন্য লোহা গলানো শেখে। আজকের জঙ্গল ঘেরা খনিগুলিতে সহজেই কল্পনা করা যায় সভ্যতারও অনেক আগে প্রাচীন শিল্পীরা লাল মাটিকে ক্ষমতার প্রতীকে পরিণত করেছিল। স্থানীয় গাইডরা বলেন গিরিমাটি এখনও ঐতিহ্যবাহী প্রথায় ব্যবহৃত হয়। এই ঐতিহ্য হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। 90-এর দশকের শেষ ও 2000-এর শুরুতে HIV হাজার হাজার পরিবারের জন্য ট্র্যাজেডি নিয়ে আসে। প্রাপ্তবয়স্করা মারা গেলে গ্রামগুলিতে 13 বছরের শিশুরা পরিবারের প্রধান হয়ে উঠত। স্কুল খেলার বদলে তারা শিখত রান্না, ছোটদের দেখাশোনা ও মুরব্বীদের সাথে বোঝাপড়া। প্রতিবেশীরা সাহায্য করলেও দরিদ্র দেশের সদিচ্ছা প্রায়শই কঠিন বাস্তবতার কাছে হার মানত। চিকিৎসা ও সহায়তা কর্মসূচি চালুর পর শিশুরা স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পায়। আজ তাদের অনেকে প্রাপ্তবয়স্ক অভিভাবক ও স্বেচ্ছাসেবক। তারা প্রতিবেশীদের বোঝায় ভয় ও লজ্জার চেয়ে পরীক্ষা চিকিৎসা জরুরি।
ইঙ্কোওয়ালা পবিত্র প্রথম ফলনের উৎসব দেশের ক্ষমতা ব্যবস্থার উজ্জ্বল প্রতিচ্ছবি। তরুণ যোদ্ধারা বিশেষ লতাপাতা সমুদ্রের জল আনে, রাজা প্রথম ফসল গ্রহণ করেন, শেষে পুরুষরা খালি হাতে কালো ষাঁড়কে আটকায়। এই রীতি সবার সামনে রাজার ক্ষমতা নবায়ন করে। এটি দেখায় ক্ষমতা রাজা রাজমাতার উপর নির্ভরশীল, রাজমাতা ছাড়া উৎসব অসম্ভব। পর্যটকদের কাছে এটি খেলা থিয়েটার ও প্রার্থনার মিশ্রণ। বাসিন্দাদের জন্য প্রমাণ যে রাষ্ট্র শুধু আইনের ওপর নয়, প্রাচীন মূল্যবোধেও টিকে আছে। কারো কাছে এটি অতীতের কঠোর অবশেষ, তবে অনেকের কাছে ইঙ্কোওয়ালাই বোঝায় কেন রাজার কথা এখনও দলের কথার চেয়ে শক্তিশালী। ইসওয়াতিনিতে কোকাকোলার কারখানা এক নীরব দৈত্য। এটি পুরো অঞ্চলের জন্য পানীয়ের ঘনীভূত রস তৈরি করে। এটি সরকারি বাজেটে বড় অঙ্কের রাজস্ব দেয়, পর্যটকরা এটি দেখে না। তবে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা কোম্পানির প্রতিটি পদক্ষেপ অনুভব করে। একবার উৎপাদন স্থানান্তরের কথা উঠলে তা পুরো রাজ্যের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। গল্পটি সহজ ও শিক্ষণীয়। একজন বড় বিনিয়োগকারী, একই সাথে রক্ষাকবচ ও বিশাল ঝুঁকি। তাই নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির আলোচনা কথার কথা নয়। বিশাল দক্ষিণ আফ্রিকার পাশে এই ছোট দেশের টিকে থাকার প্রশ্ন এটি। ইসওয়াতিনির অভয়ারণ্যে বনরক্ষীরা চোরা শিকারীদের দেখামাত্র গুলি করতে পারে। এটি বিশ্বের অন্যতম কঠোর প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থা। সিংয়ের জন্য গন্ডারদের ব্যাপক হত্যার পর আইনটি পাশ হয়। তখন জরিমানা ও অভিযান অপরাধীদের আটকাতে পারছিল না। এই নিয়মের প্রতি সমর্থন অনেক বেশি। গাইডরা বলেন কঠোর ব্যবস্থা না নিলে বিরল প্রাণীরা সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে টিকবে না। সমালোচকরা বলেন এই পদ্ধতি মানবাধিকার লঙ্ঘন করে, এটি নিরপরাধদের হত্যায় নিয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো গন্ডার বাঁচানোকে নরম পদ্ধতির উপরে রাখা হয়েছে। পশু সুরক্ষা ও মানব অধিকারের বিতর্ক থামছে না। রেঞ্জার্স ক্যাম্প বা আন্তর্জাতিক সম্মেলনেও এটি চলছে। এগুলোই ইসওয়াতিনি সম্পর্কে 10টি তথ্য। নতুন কিছু জানলে লাইক দাও ও সাবস্ক্রাইব করো। পরের অসাধারণ দেশ নিয়ে পর্বটি দেখতে ভুলো না। বিদায়।